বাংলাদেশ বাদে আজকের যশোর প্রেস ক্লাবে আমরা সম্মানিত সাংবাদিক বন্ধুদের সামনে আমাদের বক্তব্য উপস্থাপন করার জন্যে একত্রিত হয়েছি। আমি শুরুতেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকে যশোর প্রেস ক্লাবে দীর্ঘ 15 বছর পরে প্রেস ক্লাবের সাংবাদিকদের সামনে আমাদেরকে আমাদের বক্তব্য উপস্থাপন করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আজকে আমাদের প্রোগ্রামে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার সম্মানিত নায়েবে আমির জনাব বিলাল হুসাইন, সম্মানিত সেক্রেটারি যশোর শহর সাংগঠনিক জেলার সম্মানিত সেক্রেটারি জনাব গোলাম কুদ্দুস, উপস্থিত আছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব শামসুজ্জামান, জনাব রিজাউল করিম, জনাব শাহাবুদ্দিন এবং পৌর দক্ষিণ সাংগঠনিক থানার মৌলানা ইসমাইল, আমুল ইসলাম সজল ভাইয়ের ছোট ভাই আরিফুল ইসলাম সজল আছেন, সাংবাদিক বন্ধুরা এবং বাংলাদেশ জামাত ইসলামীর এলাকার কিছু কর্মী ভাইরা, সবার প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমাদের বক্তব্যটা যে লিখিত বক্তব্য সেটা আমি পড়ে শোনাচ্ছি সবার কাছে। যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যে বলা যায় পূর্বে যারা সন্ত্রাসী, চাঁদাবাজি, ভূমি দখল, মাদক ব্যবসার সাথে জড়িত ছিল, তারা এখন এই সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্যে বিভিন্ন এলাকায় বিভিন্ন হবে সন্ত্রাস। তবে আমার মনে হয় 12 সাল হবে, 11 কি 12 আচ্ছা এরকম 10 অথবা 11 সালে সর্বশেষ আমরা প্রেস ক্লাবে এসেছি। তারপরে কিন্তু আমরা এখানে আসতে পারিনি, কারণ আমাদের অবস্থা তো আপনারা জানেন। আমি বলি আমরা 14 সালের উপজেলা নির্বাচনের ঘটনাকে কেন্দ্র করে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। আমিরুল ইসলাম সজল হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী যশোর শাখা কর্তৃক আজকের এই সংবাদ সম্মেলন তারিখ 8 নভেম্বর বেলা সকাল 11:30 বেলা 11:30। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আমিনুল ইসলাম সজল যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা গ্রামের বাসিন্দা। বাংলাদেশ জামাত ইসলামীর 5 নম্বর ওয়ার্ডের আরবপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের গাজীর বাজার ইউনিটের সভাপতি ও খোলাডাঙ্গা গাজীর বাজার কমিটি শান্তি কমিটির সভাপতি। গত 4 নভেম্বর সোমবার রাত অনুমান 7:15 দোকান বন্ধ করে পাশের মসজিদে ইশার নামাজ আদায়ের জন্যে যাওয়ার পথে সার গোডাউনের উত্তর পাশে রাস্তার উপরে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা সজলের বুকে, পিঠে, পেটে, পাঁজরে কমপক্ষে 25টি জায়গায় ছুরি দিয়ে আঘাত করে পরিকল্পিতভাবে হত্যা করে। মণ্ডলগাতি খোলাডাঙ্গা গাজীর বাজার এলাকায় সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিচারণ ক্ষেত্র। আমিনুল ইসলাম সজল এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক মুক্ত করতে এলাকাবাসীদের নিয়ে একটি শান্তি কমিটি গঠন করেছিলেন। এর মাধ্যমে তিনি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে ভূমিকা রাখছিলেন। এজন্য সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীরা তার প্রতি ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে হত্যা করে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। ওরা কামরুল, টিটো, শরণ, লাব্বি, মুন্না, মুরসালিন সহ আরও কয়েকজন হত্যার সাথে সরাসরি জড়িত। এরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত। ওই এলাকার সাধারণ মানুষ এসব সন্ত্রাসীর ভয়ে সবসময় আতঙ্কিত থাকে। সন্ত্রাসীরা আওয়ামী লীগের গডফাদারদের আশ্রয় প্রশ্রয়ে সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদক ব্যবসা চালাতো। বর্তমানে পুলিশের তৎপরতার অভাবে তারা খুন, সন্ত্রাসী, চাঁদাবাজি
মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। পুলিশ 5 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করলেও এজাহারভুক্ত মাত্র 1 জনকে গ্রেপ্তার করেছে, কিন্তু মূল আসামিরা এখনও গ্রেপ্তার হয়নি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এসব সন্ত্রাসীরা কোনো দলের সদস্য নয়। এরা সুযোগ সন্ধানী এবং নিজেদের সুবিধার জন্য যে কোনো দলে আশ্রয় গ্রহণ করে। আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি যে এই খুনিদের জন্য কোনো দল আশ্রয় না দেয়। প্রশাসনের কাছে জোর দাবি, হত্যার মূল খুনিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। অধ্যাপক গোলাম রসুল, যশোর জেলার আমির। ওই এলাকার আসলে আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার, তো তারা তো প্রত্যেকটা এলাকায় তাদের গডফাদার ছিল, খোলাডাঙ্গার এলাকাও তাদের গডফাদার আছে। তো আমরা এই মুহূর্তে আপাতত সবাই জানেন যে সেখানে কারা গডফাদারের দায়িত্ব পালন করেছে এবং কাদের নিয়ন্ত্রণে আমরা খুনের যে ঘটনা ঘটছে এটা আসলে তদন্তের স্বার্থে আমরা এই গডফাদারদের নাম এখন আপনাদের কাছে উল্লেখ করছি না। সুনির্দিষ্ট নাম দিয়ে মামলা করা আছে, কিন্তু আমরা মামলায় হয়ে তাদের নাম উল্লেখ করিনি। করলে আমাদের মামলার তদন্তের অনেক জায়গায় ব্যাঘাত ঘটতে পারে। ঘটনা বলি, আমরা ওই দিন রাত্রেই কিন্তু মিছিল করেছি। আপনারা জানেন রাত 10টার সময় যখন হাসপাতালে মৃত্যু নিশ্চিত, তখন আমাদের শহরেই 10টার সময় কয়েকশো কর্মীদের নিয়ে মিছিল করা হয়েছে। এরপরে গত পরশু দিন অর্থাৎ 6 তারিখে প্রায় 5000 লোক নিয়ে আমরা শহরে মিছিল করেছি। প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। আসলে আপনারা সবাই জানেন যে 5ই আগস্টের পরে যশোর সহ সারা দেশে পুলিশের অবস্থানটা কেমন ছিল এটা আপনাদের জানা আছে। তবে পুলিশ প্রশাসন যে রদবদল হয়েছে, আমরা পুলিশকে বিভিন্ন জায়গায় অনেক সহযোগিতাও করেছি। এখন পুলিশ আসামি ধরার জন্যে মোটামুটি তৎপর এবং প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তারা আসামি ধরার জন্য যথেষ্ট আন্তরিক এবং আমার বিশ্বাস তাদের মধ্যে অত্যন্ত দক্ষ অফিসার আছে। তারা যদি চেষ্টা করে তাহলে এই খুনি যারা আসামি এদেরকে তারা গ্রেপ্তার করতে পারবে। যে জালিয়াতি হয়েছিল তার প্রতিবাদের জন্য আমরা এখানে একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম 14 সালে। লাভ না, 6 জন না, কোথার থেকে আসে আজই রয়ে গেছে। তো কালকে সকালে ফজরের নামাজের পরে আমার কাছে একজন রিং করেছে যে ভাই আমরা খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি, কারণ রাত্রে সম্ভবত 12টা-1টার দিক এই সন্ত্রাসী বাহিনী মেন রোডে মোটরসাইকেলে গেছে এবং জোটবদ্ধভাবে। তা আমরা অত্যন্ত ভীত সন্ত্রস্ত, যদি আসামিদেরকে গ্রেপ্তার না করা হয় এবং তাদেরকে আইনের আওতায় আনা হয়, তাহলে আমরা এখানে ব্যবসা বাণিজ্য বসবাস করা আমাদের জন্য খুব কঠিন হবে। এরা তো আপনারা জানেন যে খোলাডাঙ্গা গ্রামটা আসলে বহুত আগের থেকেই মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, ভূমি দখলকারী এদের আড্ডাখানা। জি, এবং এই সজল বলা যায় এই গ্রুপের প্রতিরোধের জন্যে সে শান্তি কমিটি গঠন করেছিল এবং তাদের প্রতিরোধে একটা বড় ভূমিকা পালন করেছিল। এবং এই যে মুন্সিবাড়ি, এই মুন্সিবাড়ির ছেলে ঐতিহ্যবাহী একটি পরিবার, সে প্রতিবাদ করায় তাকে শেষ পর্যন্ত খুন করেছে। ঠিক আছে, এই বিষয়ে একটু বলি যে আসলে নিয়ে বলতে হবে হত্যাকাণ্ডের কাছে নিয়ে বলতে শুধু একটি ঘটনা নয়, আসলে এই যে তুমি বলা যায় যে এলাকা টোটাল যশোরেই কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে সর্বত্র। আইন শৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা কতটুকু আছে এটা আপনাদের কাছে জানা আছে, আমরাও পেয়েছি। তবে আমাদের যে প্রত্যাশা মানুষের জানমালের নিরাপত্তার জন্য যে ভূমিকা রাখা দরকার ছিল, আমার মনে হয় যে সেই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে যথার্থ ভূমিকা আইন শৃঙ্খলা বাহিনী রাখছে বলে এখন করছে। তবে এটা আরও তৎপর হওয়া দরকার এবং জনগণের জানমালের নিরাপত্তার জন্য প্রশাসনকে আরও ভূমিকা রাখতে এটা আমরা প্রত্যাশা করি। প্রশাসনের আমরা বিশ্বাস রাখি দেখেন যে বিগত দিনে আমরা যে অবৈধ অস্ত্র যন্ত্রণা যশোর দেখেছি, এই বিগত 3 মাসেও তার কি বৃহৎ অংশগ্রহণ উদ্ধার হয়েছে। আমরা বললেন যে আমরা প্রশাসনের তৎপরতায় খুশি,
এই তথ্য যদি আপনারা খুশি হন তাহলে যা হচ্ছে এরকমই হবে। মুস্তাফা ভাই, আমি খুশির কথা বলেন বলেন। আমরা যেটা প্রত্যাশা করি এটা কিন্তু প্রত্যাশা আমাদের হয়নি, প্রত্যাশা অনুযায়ী হয়নি, সে কথাটাই বলি। জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না, হচ্ছে না, এটা অবৈধ অস্ত্র আছে সেভাবে উদ্ধার হচ্ছে না, এটা তো আমরা ক্লিয়ার বলছি। আমরা স্পষ্ট উল্লেখ করেছি প্রশাসনের সাথে গণতন্ত্রের সাথে যশোরে কিন্তু অব্যাহত ভুল অব্যাহত আছে। বলা যায় যে প্রায় এক মাসে প্রায় 12 জন 14 জন মানুষ ইতিমধ্যেই কিন্তু যশোরে ভুল রয়েছে। এটা একটা অত্যন্ত আশঙ্কা এবং ভীতিকর অবস্থা হয়ে গেছে। এর থেকে যদি প্রশাসন জনগণকে যদি আস্থার জায়গায় না নিয়ে আসতে পারে তাহলে মানুষের প্রতি আতঙ্ক তো লেগেই যাবে।